আশা আপনারা একটা জিনিস দেখানোর উপর বুঝতে চেষ্টা করেন। আমি আপনাকে প্রথমে বলেছি আমরা পার্টির মাল বেশি, আমরা কমিশনে ব্যবসা করি, আমার কোনো লাভ নাই। ঠিক আছে, এক মিনিট এখান থেকে আমি একটু ফিনিশিং এক দিই, মিনিট তারপর আপনি আমি বলেন। বলে শেষ করে নিই। এই যে আমরা মালগুলি বিক্রি করে আমরা হলো বাজার যাচাই করে পাইকারি মাল বেশি, খুচরা পেছনে আমরা যাই না। এবার আসেন, আপনি বলেছেন আমি লাভ করি, আমি কোন ক্ষেত্রে লাভটা করছি? আমি কমিশন করি, আমার প্রতিটা দিনের ডেট বাই ডেট কত বস্তা মাল বিক্রি করছি ওগুলো আমার সমস্ত কিছু আছে। 280 টাকা, এগুলো 17 তারিখের হিসাব, 10 মাস। এখন আমি এখন বলি, বলেন। মনে করেন এখানে 17 তারিখ বিক্রি করছেন 2880 টাকা, হ্যাঁ। এখন আপনি বিক্রি করলে মনে করেন 2500 টাকা, জি বুঝেছেন, বা 2880, জি, আপনি লিখলেন 2500 টাকা। 2500 টাকা কার নামে লিখুন? আমার যে ব্যাপারীর টাকাটা যা আপনি আপনি বুঝেন। বিক্রি করলেন 4000 টাকা, জি। লিখলেন 3000 টাকা, তাহলে 1000 টাকা আপনার। আপনি টাকা ক্যাশ কমা দিচ্ছেন না দেন, ভাই তাহলে তো ফেরত আমাদের যাবে না। হলো হিসাবটা আপনাকে এখন আগে বলছি, আপনি আমার হিসাবটা বুঝতে পারেন না। বুঝবে না তো এগুলো। ঠিক আছে, আমরা যে কমিশনের ব্যবসাটা করি আমাদের এখানে লাভও নাই লোকসান নাই, লাভ এবং লোকসান মালিককে টাকা পার্টি। দেন, ব্যাপারীকে টাকা বুঝে দেন কিভাবে? আমরা যে মাল পার্টির মাল বেচতেছি, হ্যাঁ। এটা কি দামে বেচতেছি শ্রোতা করতেছি, পার্টিকে আমরা টাকাটা শ্রোতা বুঝে- করতেছেন, হ্যাঁ শ্রোতা করতেছেন না তো। শ্রোতাটা স্যার এইভাবে না, আমাদের শ্রোতা আরেকটা আছে সিস্টেম, আপনাকে আমি দেখাই। সিস্টেম বলেন একটু দেখি। জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকের আলুর উপর এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ আলু পেঁয়াজের উপর অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে এবং আজকে যে আমাদের ফাইন্ডিংস একই রকমের, সেটি এইরকম যে যেখান থেকে আলুগুলো ক্রয় করা হয়েছে সেই ক্রয়ের ক্যাশ মেমো তারা দেখাতে পারছে না। কী রেটে ক্রয় করেছেন এটি আমরা অন্ধকারেই থেকে যাচ্ছি বরাবরের মতো। সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আমরা ট্রেস করতে পারি, আপনি যার কাছে কিনেছেন সেখানে যেমন আমরা যেতে পারি, উনি কার কাছে কিনেছেন সেখানে যেতে পারি, একদম গোড়ায় যেতে পারবো। আবার আপনি বিক্রি করলেন যার কাছে, মনে করেন এখানে এই শান্তিনগর বাজার ধরলাম, হাতিরপুল বাজার, এখান থেকে হাতিরপুল বাজারে কাছে, তাই না? কয় কিলোমিটার হতে পারে? কত হাতির বল 1 কিলোমিটার হবে সর্বোচ্চ 1 কিলোমিটার। ধরলাম 2-3 কিলোমিটারই ধরলাম, 2 কিলোমিটারই ধরলাম বা 3 কিলোই ধরলাম। এখান থেকে আপনি বিক্রি করতেছেন 58 টাকা কেজি, ওখানে দেখবেন বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। কথা বুঝেছেন? এই সামান্য ব্যবধান, এটা তো অস্বাভাবিক হয়ে যায়। যৌক্তিক লাভ করতে হবে। তারা বলে যে বেশি দামে কিনেছি, কত দামে কিনেছেন ক্যাশ মেমো দেওয়া হয়নি। স্বপ্নের জায়গা স্যার, আমি যে শুরু থেকে আসছি পরে শুনছি, আমি বানাই দিতেছি পরে আমার গতকাল দিয়ে গেছে। বের করেন, বের করেন, সবাই দেখুক আপনি যে বানাইছেন। দেওয়া শুরু করেন, এখন থেকে দিবেন, ঠিক আছে, দেখান। আমি মাহাজন বলছি পরে আমি সাথে বানাই দিই। এবং ইনারা এই আড়তদাররা যাদের কাছে আলুগুলো বিক্রি করছেন পাকা ক্যাশ মেমো দেওয়ার বিধান ছিল, সেটিও প্রতিপালন করা হচ্ছে না। 2-4 জনকে হয়তো পাকা ক্যাশ মেমো দিয়েছে, বাকি কাউকেই পাকা ক্যাশ মেমো দেয়নি। এবং তাদের ভাষ্য অনুযায়ী কাঁচামাল বিক্রেতা নাকি আইন মেনে ব্যবসা করতে পারেন না। এটি হাস্যকর বিষয় হলো সত্য। তো আমাদের উপস্থিতিতে ওনারা বললেন যে 58 টাকা করে তারা বিক্রির জন্য নির্দেশনা পেয়েছেন, কিন্তু 2-4 জনকে যে পাকা ক্যাশ মেমো দিয়েছেন সেখানে আমরা দেখলাম 62 বা 63 টাকা করে বিক্রি করেছেন, অর্থাৎ কেজি প্রতি প্রায় 5 টাকা করে অতিরিক্ত মুনাফা লাভ করেছেন। এখন সেই ব্যবসায়ীরাই 58 টাকা করে মূল্য তালিকা প্রদর্শনের করেছে এবং এখন 58 টাকা করে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। আর আরেকটি বিষয় আমরা দেখলাম যে খুচরা বিক্রেতারা আমাদের উপস্থিতি টের পেয়ে আমরা যেখানে মনিটরিংয়ে যাচ্ছি সেখান থেকে ওনারা দোকান ফেলেই চলে যাচ্ছেন। এটি দুঃখজনক বিষয়। আসলে খুচরা পর্যায়ে তারা কী রেটে বিক্রি করছেন সেটিও আমরা মনিটরিং করতে এখানে এসেছিলাম, কিন্তু সেটি আমরা পারলাম না। ওয়ান টাইম মানে খুলে ফেলে দিলে আর নেই কিছু, কার্বন কপি আছে তো কার্বন কপি এখানে প্রমাণ থাকে জানা, এই যে নেই। এখানে প্রমাণটা থাকে স্যার। নিজের লেখা, এটা তো আপনি নিজের লেখা, স্যার বলতেছে যে আপনি যে নিতেছেন মালটা এভিডেন্সটা কি? আগে আমি আপনি তো একটা কপি পার্টির দিতেছেন, মালটা আপনার বেচতেছি টাকা পাইকারের কাছে। পার্টির মাল বিক্রি করলেন, জি। আপনি পার্টিকে কি রেটে টাকা দিচ্ছেন? পার্টি কিভাবে বুঝলো যে আপনি ওই রেটেই টাকা দিলেন তাকে, যে রেটে বিক্রি করলেন? এখানে তো এটা লেখা আছে কোথায় এবং লেখা আছে? কোন পার্টির কাছে মালটা বেচছে। মনে করেন আপনি বিক্রি করলেন 5,000 টাকা, মালিককে দেখা দিলেন 4,000 টাকা, আপনার 1,000 টাকা থেকে গেল। স্যার ওই চোরা ব্যবসা আমাদের কমিশনে যারা ব্যবসা করি এটা নাই। আপনি বলতেছেন আমি শুনতেছি, কিন্তু জি স্যার এটা কার্বন কপি বলে যেটা আপনার নিজের খাতা।
নিজের খাতা মানে তো একটা হিসাব, আমরা হিসাব জোর করে নেন, লাইভ তো দিচ্ছি। এখানে লক্ষণীয় বিষয় যে যেহেতু এখানে পাকা ক্যাশ মেমো প্রদান করা হচ্ছে না, ফলে ঢাকা মহানগরীর অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো এই কারণ বাজার থেকেই আলুগুলো ক্রয় করে থাকে। কী রেটে ক্রয় করে থাকে তারা যখন আমাদের কার্যক্রম সেখানে আমরা পরিচালনা করি, তারা বলেন যে কারণ বাজার থেকে আমরা আলু ক্রয় করেছি কিন্তু পাকা ক্যাশ মেমো প্রদান করা হয়নি। কী রেটে ক্রয় করেছেন ওনারা সরাসরি বলেন যে বেশি রেটে ক্রয় করেছি। আসলে আমরা অন্ধকারের ভিতরেই থেকে যাচ্ছি। এই সকল কারণেই মূলত আলুর দামটা বৃদ্ধি পেয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো আমাদের যে ক্লোজ মনিটরিং সেটি অব্যাহত রয়েছে। আমরা তাদের কাছ থেকে কমিটমেন্ট নিলাম এবং তারা বললেন যে আজকে থেকেই তারা পাকা ক্যাশ মেমো প্রদান করবেন এবং যদি এবং যেখান থেকে ক্রয় করেছেন সেখান থেকেও পাকা ক্যাশ মেমো তারা সংরক্ষণ করবেন। যদি কোনো ব্যাপারী বা কোল্ড স্টোরেজ থেকে কেউ পাকা ক্যাশ মেমো দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে সেই তথ্য আমাদের কাছে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। কিনছি আমরা 61 টাকা কিনা 64 টাকা বেচা, 61 টাকা কেনা 64 টাকা বেশি। হ্যাঁ বেশি না নানান ইজি গায়ে, ঠিক আছে, তার জন্য বলানি লাগে, কারণ নানা বিধিকিস্তা দেওয়া হয়, কারণ কারফি স্লিপ কারফিট তারিখ আবার ট্রেড লাইসেন্স আছে, এর মধ্যে এলে হ্যাঁ কোনো বানা তো অভাব নাই, বুঝেন নাই? হ্যাঁ, আপনি যেমনটি বললেন যে ব্যবসায়ীরা বরাবর আড়তদাররা মূলত এই অভিযোগটাই করেন, দুই দিকের তীর ছুড়ে দেন অভিযোগের। একটি হচ্ছে খুচরা ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছেন, আর একটি বলেন যে কোল্ড স্টোরেজ থেকে তাদেরকে বেশি দামে বিক্রি করা হচ্ছে তাদের কাছে এবং তারা পাকা ক্যাশ মেমো দিচ্ছে না। কিন্তু যখন আমরা বলি যে ঠিক আছে আপনার অভিযোগ আমরা আমলে নিলাম, তাহলে আমাদেরকে দয়া করে তথ্য দেন যে কোল্ড স্টোরেজ কোন কোল্ড স্টোরেজ কোন ব্যাপারী পাকা ক্যাশ মেমো দিচ্ছে না বা দাম বেশি নিচ্ছে, দয়া করে তথ্য দেন। ওনারা আসলে তথ্য দিয়ে হেল্প করেন না। তার মানে হচ্ছে যে এনারা নিজেরাই এর সাথে জড়িত বলে আমাদের কাছে মনে হয়েছে। আমি কি জবাব দেবো, কোনো প্রশ্ন জানি হ্যাঁ, কোনো বেতালে কোনো অভাব নাই, দুনিয়াটা বেতাল লোডের বেতাল। আমি কেমন হারা দিন না পুরে 500 টাকা এনে 250 টাকা মামলা রাখা। আপনার আলু কিনে পয়সা আপনার 60 টাকা 40 পয়সা বেচতেছি 64 63। না, আপনি যেমনটি বললেন যে তারা যদি 58 টাকা করে বিক্রি করে তবু তাদের একটা যৌক্তিক লাভ থাকবে, কিন্তু তারা অযৌক্তিকভাবে সেই 58 টাকার আলুটা বিক্রি করছেন 63 টাকা, যদিও সরকারি বেঁধে দেওয়ার রেট হচ্ছে 45 টাকা। আমার প্রশ্নটা এই জায়গায় যে বিক্রি আসলে করবেন কোনটাতে, 45-এ নাকি 58? অ্যাকচুয়ালি 45-এই বিক্রি করার কথা ছিল, কিন্তু যেহেতু তাদের প্রকিউর করা আর একটু বেশি রেটে, কিন্তু কী রেটে প্রকিউর করেছেন সেই বিষয়ে তো তথ্য তারা দিতে পারছে না। তারা বললেন যে আজকে থেকে এই তথ্যগুলো তারা সংগ্রহ করবেন এবং আমাদেরকে দেখাবেন। এই সরকারি দাম বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের করণীয়টা কি? এই যে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা চেষ্টা করছি সোর্স কোথা থেকে এই হাইকিংটা করা হচ্ছে, কারা করছেন, কারা এর সাথে জড়িত, তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসা। থ্যাংক ইউ।